সুন্দরীতম আমার নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরীতম আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। গুড মর্নিং, ওয়েলকাম টু ধনী ব্লগ ওয়ান্স অ্যাগেন। সো ব্লগারদের সব থেকে বেশি দরকার হয় কি? কন্টেন্ট। সো হিয়ার উই গো, দিস ইজ দ্য কন্টেন্ট। সো লেটস গেট স্টার্টেড। নাও ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। সেটা হচ্ছে আচানক 3:05 নাগাদ আমরা ঘুমোতে গেলাম, হঠাৎ করে হয়ে গেল লোডশেডিং। এরকম ফ্রেশ কেন দেখতে লাগছে আমি জানি না, মনে হয় লাইটটার জন্য, বাট উই আর সো ড্যাম টায়ার্ড। আমরা জাস্ট ঘুমোতে যাচ্ছি, সাথে সাথে লোডশেডিং হয়ে আছে, এখনও নো ক্লু অফ কারেন্ট আসা। সো আমি বিভিন্ন রকমভাবে নিজেকে মোটিভেট করার চেষ্টা করলাম। আমি গান গাইলাম অ্যান্ড অল, অর্ধেক লিরিক্স ভুলে গেছি, ভুলে যাই জেনারেলি। এরকম না দেখে দেখে যতবারই কোটিবার গানটা করলেও সেটা লিরিক্স আমার মনে থাকে না, এটা আমার একটা মাথার সমস্যা আছে। সো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। একটা সুদিং মর্নিং, কিন্তু আমরা ঘুমোতে পারছি না এই কারণে, গরম লাগছে না, প্রচণ্ড মশা কামড়াচ্ছে। সো চিনি ইজ টোটাল ফ্রাস্ট্রেটেড, ঘুমিয়ে গেছিলো বেচারি, ওকে মাঝখানে ঘুম থেকে উঠে যেতে হয়েছে। আমি কি করে কারেন্টের ব্যবস্থা করবো? কোথায় থাকি? ফালতু জায়গা করিস না। তো ফালতু জায়গায় থাকে তো যাদবপুরে লোডশেডিং হয় না নাকি? কোনোদিনও হয়নি, আমাদের এখানেও কোনোদিনও হয়নি। প্রতিবারই তাই বলিস। এর আগের বার কোথায় হলো? হচ্ছিল মাঝে মাঝে। 2 মিনিটের জন্য ওটা, এটা তো এখন ট্রান্সফর্মার পুড়ে গেছে বলে। সো দিস ইজ দ্য সিচুয়েশন। ছেড়ে চলে গেছে, গাড়ি নিয়ে চলে গেছে। ও, তার মানে সকালবেলা আসবে। তো এবার আমরা কী করবো? আমরা তো টেটি বাজারে ঘুরে আসি না, এমনিতেও তো আমরা ঘুমাতে পারছি না। চল তাহলে বলবন্ত সিং তো এখন এই ঘরের পাগলকে বলে ঝপা ঝপাস করে লাফায় উঠবে, কোনো চাপ। আমি কোথায় লুকাবো সেটাই। চলো। গুড মর্নিং গাইস। Very very bad morning. Not a morning. We just So? slept and then Why we did you woke wake up this morning? What happened with you? Soothing beautiful weather with the beautiful mosquitoes. We are enjoying too. Maman is still trying to sleep, but it is just impossible. মামনি গা চুলকাতে চুলকাতে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে আমাকে তুলে দিছে, মানে আমি এর মধ্যে ঘুমাচ্ছিলাম। So বাইরে actually very soothing morning. And ভালো হাওয়া হচ্ছে কিন্তু গরম তার নেই, সাথে মশাটা গরম নেই, মশা is কিন্তু the main প্রচুর reason. মশা। তো লেটস গেট স্টার্টেড, রেডি হয়ে নাও, আমরা বলবন্ত সিং খাওয়া যায়। এটা হয়তো কারণ জানতাম আমরা ঘুমালে উঠতে পারতাম না, সেই জন্য লোডশেডিং হয়ে আছে। এটা আমি ভাবলাম। সো রেডি 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 গাইস, 5টা বাজতে যায়। রেডি রেডি। মশার কামড় খাও, মশার কামড় খাও। মামনি চেষ্টা করে, মামনি আর চিনি চেষ্টা করে যাচ্ছে ঘুমানোর। আচ্ছা কারেন্টটা গেছে কেন? কোথাও ট্রান্সফরমার উড়ে গেছে। সো সবাই প্রচুর ফ্রাস্ট্রেটেড, খুব স্বাভাবিক ব্যাপার, কারণ গ্রাউন্ড ফ্লোর, গরম লাগছে না বাইরে, হচ্ছে লাইক খুবই সুদিং ওয়েদার, আমরা ঘুমিয়ে যেতে পারতাম, কিন্তু ভয়ঙ্কর মশা, ভয়ঙ্কর মশা। তো আমি একটা ভাই হেল্প করতে পারি, তাও যদি তোরা ঘুমোতে চাস, মশারি কিন্তু আই ক্যান প্রোভাইড। আমার দরকার নাই, আমার হয়ে গেছে গুড মর্নিংটা, মর্নিংটা। কিন্তু আমি তো ঘুমাতেই যেতে পারলাম না। তুই যাসনি? পুচি গেল, আমি যাইনি, জাস্ট শুলাম সাথে সাথে। And finally here we go. So thanks to the Parkat, কারণ আজকে আমরা এখন আপাতত বাজে 5টা and now she is getting ready, Chin is getting ready, I am all done. So right now we are going outside for having tea. এবার সেটা দেখা যাবে যে লাইক
কী কী জিনিস খোলা আছে তার উপর ডিপেন্ড করবে যে আমরা কোথায় যাবো। সো লেটস গেট স্টার্টেড গাইজ। আজকের ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে অ্যান্ড সবাই শেষ পর্যন্ত ব্লগটা দেখবে, আজকে তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন আমরা কলকাতা সাউথ কলকাতা স্পেশালি চা দোকান এক্সপ্লোর করতে যাবো, যেখানে স্পেসিফিকলি মাটির ভাড়ে গাঢ় দুধের ভালো চা পাওয়া যায়। সো কাম উইথ মি। সো আমি আর চিনি বেরিয়েছি এখন। উই ওয়েটিং ফর মামনি, গুনগুন অ্যান্ড প্রণয়। ওরা এখনও বেরোতে পারেনি কারণ গুনগুন ইজ সো ড্যাম এক্সাইটেড, সেজেই যাচ্ছে। সো নাও আমরা এখান থেকে যাবো গাছতলা মোড়, সেখানে দেখবো কি স্টেটাস। দেন যদি বলবন্ত সিং ধাবা খোলা থাকে দেন আমরা যাব। আমি কাল লাস্ট নাইটে চেক করেছিলাম, এখন কোভিডের জন্য খুব সম্ভবত 12:30টায় বন্ধ হয়ে গেছে। জেনারেলি বলবন্ত সিং ধাবা একটা টি ডেস্টিনেশন হাব, যেটা কলকাতার মধ্যে সারারাত্রি খোলা থাকে এবং আমরা এর আগে অনেক বেশ কবার গেছি, কিন্তু দিস টাইম আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ওপেন, বাট ইফ ইট ইজ ওপেন দেন ডেফিনেটলি উই উইল বি গোয়িং ওভার দেয়ার। সবাই সাংঘাতিক রকমের ফ্রাস্ট্রেটেড, শুধু আমি আর গুনগুন ইজ ভেরি এক্সাইটেড। তো এখন সেই ফ্রাস্ট্রেশন নিয়েই আমরা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে হেঁটে চলেছি গাছতলার দিকে। গাছতলায় গিয়ে উই উইল ডিসাইড যে আমরা কোথায় যাব। গুনগুন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ও ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে উঠে জাস্ট একটা পুরো গ্লেজ বিউটিওয়ালা ড্রেস পরে নিয়ে সাজগোজ করে নিয়েছে। সো অল সেট। কি বিহার একবার বল, কি করবো আমরা সবাই? ফিউরিয়াস, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ওকে আমরা লিটালি, আমি না মামনি আর গুনগুন লিটালি জোর করে ওকে বের করেছে, কারণ ওদেরকে না করতে পারবে না। বল কি বললি? আমি বললাম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমার ফোনটা ভিজে যাচ্ছে। বলছি কেন, চল সবাই মিলে ভিজি আমরা। মানে এতটা ডাউন লেভেলে ফ্রাস্ট্রেটেড। অ্যাকচুয়ালি ও আমার যেরকম কি ঘুমিয়ে আসেনি, ও ঘুমিয়ে গেছিলো, তারপর মশার কাপড়ে উঠে গেছে এবং তারপর ওকে কলকাতার রাস্তায় চা খেতে বের করা হয়েছে, যেখানে ও লিটারালি 7 বছর ধরে এটাই করছে। 10 বছর থেকে বললাম, 10 বছর ধরে এটাই করছে, খালি চাই খাচ্ছে, এদিক যায়। তো ওর জন্য ও খুবই ফ্রাস্ট্রেটেড, ওকে যেতে হচ্ছে এই সকালবেলা ঘুম স্যাক্রিফাইস করে। মাটির ভাড় আছে, মাটির ভাড়। ফাইনালি আমরা একটা ট্যাক্সিতে উঠে গেছি। ফাইনালি উই আর গোয়িং টু বলবন্ত সিং ধাবা, যেটা আমাদের মিড নাইটের টি ডেস্টিনেশন ছিল। তো আমরা ওখান থেকে রাতেই চলে আসতে পারবো, আর কোনো চাপ নেই। ওটা 6 AM খুলে যাবে। সো
So this is the speciality of Kolkata. It's raining. It's odd timing. 5টার সময় কিন্তু মিডল কলকাতাতে এখনো দোকান মানে একদম ফুল ফেজে খুলে গেছে। ওদিকে শর্মা স্ন্যাক্সও খুলে গেছে, ওখানকার চাও খুব ভালো খেতে, আমি খেয়েছি। বারাটা এই যে হচ্ছে গুরুদ্বারা, এই যে দিস ইজ গুরুদ্বারা। পরের সবচেয়ে এই যে 2 ওয়ার্ডস চলে গেল, এদিকে হচ্ছে নন্দন, এদিকে গেলে যাদবপুর। সো কাম উইথ মি, এবার আমরা যাই বলবন্তে। চলে এসো। কলকাতা, এটা আমাদের মিডনাইট টি ডেস্টিনেশন। আমরা প্রচুরবার এরকম হয়েছে রাত্রে 2:30 বাজে, 3টে বাজে, 2টো বাজে আমার মিডনাইট বার্থডে সেলিব্রেশন আমি এখানে করেছি। How are you feeling? Very nice. Very much refreshed. This is the morning scene of Kolkata. তো কেউ যদি, যারা এই ব্লগটা দেখবে তারা যদি কেউ দুধ চা হোলি খাও, আমি যেমন টি হোলি খাওয়া, চা হোলি চলে, বাট কেউ কেউ আছে স্পেসিফিক্যালি দুধ চা লাইক ভেরি মাচ, তারা ডেফিনেটলি যদি কখনো না বলবন্ত সিং ধাবায় এসে থাকো তাহলে একবার এসে এখানকার দুধ চা খেয়েছো, ইউ উইল বি ইন লাভ উইথ দ্য মিল্ক টি অফ দিস প্লেস। আর যদি মানে কি বলবো নাইট আউটিংয়ের কেউ লাইক খুব, যাদের খুব ক্রেজ থাকে লাইক আস, তো তারা আফটার পোস্ট লকডাউন এই দোকানটা সারা রাত্রির খোলা থাকে, তো ইউ ক্যান ভিজিট ওয়ান্স। এবং এই পুরো স্ট্রিট লাইটের জায়গাগুলো ভর্তি থাকে। দ্যাট টাইম ইফ ইউ উইল বি কামিং অন 3 PM, সরি 3 AM, যদি 3টে AM তোমরা সকাল ভোর 3টে এখানে এসে পৌঁছে যাও, বা রাত্রি 12টা, 12:30, 1টা, 1:30, দ্য প্লেস ইজ কমপ্লিটলি নট লুকিং লাইক দ্যাট কে এটা রাত্রি মিড নাইট, পুরো মনে হয় দুর্গাপুজোর মতন, মানে এটা সবসময় প্রচুর টুরি লাইটস অ্যান্ড অল দিয়ে সাজানো থাকে। আর এই চা দোকানের ভেতরে ফুডও খোলা থাকে। তো আমি বেশ কয়েকবার এসেছি, তোমরা চাইলে তোমরাও এখানে আসতে পারো, বাট পোস্ট লকডাউন, কারণ এখন এটা 12:30-তে বন্ধ হয়ে যাচ্ছে, আবার সকাল 6টায় খুলছে। সো চা সার্ভ করছে গুনগুন। কেমন করছিল ভাড়ের সাইজটা দেখো, আর চায়ের মানে টেক্সচারটা দেখো। কেমন লাগলো চাটা খেতে? Is the most important one. মা তো সকালে গানের তার মানে she means to say that she is speechless, spellbound she became. তোর এটা এখানে কত নাম্বার বার আছে? 10 বছরে ক নাম্বার বার খাচ্ছিস? সর্দি পড়াতে আসতাম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ওটা মিস করা যাবে না। মানে বলতে চাচ্ছে পড়াতে আসতো মানে প্রায় প্রতিদিনই খেত, যদি পড়াতে আসতো। কাকার লোকে কত দূর পড়াতে আসছে ওর জন্য যেই বলবন্ত সিং ধাবাটা শুনছে রেগে যাচ্ছে, আর আসতে যাচ্ছে না, কারণ এখানে পড়াতে আসতো। তো একসময় প্রচুর স্ট্রাগল করে বাস, ট্রেন, U1 করে এখানে পড়াতে আসতো, বাট এত সকালবেলা প্রথম আসতাম, কখনোই সকালে আসি।
তো চলো তোমাদেরকে আজ এই জায়গাটায় ট্যুর করে দেখাই, মানে ট্যুর বলতে বেশি দূরে যেতে পারবো না, জাস্ট কাছাকাছি। সো দ্য প্লেস ইজ এক্স্যাক্টলি হরিশ মুখার্জি রোড, ভবানীপুর। এদিকে কালীঘাট, আর এদিকে লেফট হচ্ছে রবীন্দ্র সদন। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ভবানীপুর 700025। তো বলবন্ত সিং ইটিং হাউস, এখানে ভেতরে বসে খাওয়া যায়, বাইরে এই চায়ের টি স্টলটা, এই যে ভাড়ের চা, খুব বিখ্যাত চা, বাইরে জেনারেলি সার্ভ করে। তো ভেতরে বিভিন্ন রকমের ফুড পাওয়া যায়। আমি এটা হালকা করে রিভিউ দিয়ে নিই, কারণ আমি অ্যাকচুয়ালি এখানে অনেকবার এসেছি মাঝরাত্রিরেও। তো এখানে বিভিন্ন রকমের ফুড পাওয়া যায়। আমি একটু সামনে যাব। বিভিন্ন রকমের ফুড মানে সব কিছু ভেজ, বাট ভেরি ডিলিশিয়াস, লাইক পনির ভুর্জি, পনির মশালা, আলু পরাঠা, মারওয়ারি পাঞ্জাবি, যেগুলো মানে অ্যাকচুয়ালি বলবন্ত সিং ধাবা, মানে বুঝতেই পারছো তোমরা নামটাতে যে লাইক এটা একদমই একটা মানে অ্যানশিয়েন্ট পাঞ্জাবি দোকান। তো এই জায়গাটাই অ্যাকচুয়ালি একটা অ্যানশিয়েন্ট সর্ট অফ, মানে একটু সাবেকি বাড়ি, বড় বড় জানলা, যেগুলো আমার খুবই ভালো লাগে। তাই আমি এটি জাস্ট যেখানকার বাড়িগুলো দেখাতে আনলাম, লাইক দিস। এদিকটা দেখো, এই যে লাইক দিস, সেই পুরনো সিনেমায় যেরকম দেখা যায় আর কি। এদিকেও একটা আউটলেট আছে, দুটো আউটলেট, একটা এদিকে একটা ওদিকে। আমার বাবার নাম বলবন্ত সিং। ও আচ্ছা। এই শপে আর এখানে যে চা পাওয়া যায় না, স্টিম টি পাওয়া যায়, স্টিম, হ্যাঁ, নট লাইক আপনি বাড়িতে তৈরি করে এরকম না, আচ্ছা। নো ডাইরেক্ট হিট, ইনডাইরেক্ট হিট। আচ্ছা আচ্ছা। আর ইয়াতে আসাম আর দার্জিলিংয়ে ব্লেন্ডিং ইন আসাম এন্ড দার্জিলিং। আর বলবন্ত সিং এখানে আপনার এখানে বাবার নাম? বলিউড, টলিউড, সব স্পোর্টস পারসন সবই আছে। এখানে আমরাও অনেক আসি, মিডনাইট প্রচুর এসছি, প্রচুর। এখন কালকে রাতে দেখলাম যে এখন লকডাউনের জন্য 12:30 পর্যন্ত খোলা থাকছে, তারপর আবার 6টায় খুলছে। তার জন্য কাল রাতে আসিনি, আমরা মিডনাইটে প্রচুরবার এসছি। আমার বার্থডে সেলিব্রেশনও করেছে এখানে একবার। হ্যাঁ, থ্যাংক ইউ। সো হি ইজ দ্য ওনার অফ দ্য শপ। উনি আমাকে এত হাম্বল, উনি আমাকে নিজে ডেকে বলছেন আমার বাবার নাম বলবন্ত সিং ছিল, অ্যান্ড উনি ডিসক্রিপশন দিলেন যে এখানকার চাটার একটা কি, অ্যান্ড আই এম রিয়েলি ওভারওয়েলম। অ্যাকচুয়ালি পাঞ্জাবিরা খুব ভালো হয়, মানে না সবাই খুব ভালো হয়, বাট মানে উনি আমাকে নিজে ডেকে রিভিউটা দিলেন, সো আই এম রিয়েলি ওভারওয়েলম। তো তোমরা দেখতেই পেলে লাইক। তো এবার আমরা ওপার যাবো, ওপার গিয়ে আমরা করে নেবো। তো আজকে একটা খুব পজিটিভিটিতে মর্নিংটা স্টার্ট করলাম। যতই হোক আমার এটা ব্লগিং যতদিন হয়েছে তার মধ্যে দিস দ্য ফার্স্ট টাইম যে কেউ নিজের ডেকে আমাকে রিভিউ দিল, আর সেটা নান আদার দেন বলবন্ত সিং ধাবার, বলবন্ত সিং এর ছেলে, খুদ বলবন্ত সিং এর ওনার। সো ও মাই গড, আই এম ইন ক্লাউড 9। আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড ওভারওয়েলম। হি ইজ সো নাইস। লেক লেকে নেমে যাবো, আমার কোনো অসুবিধা নেই। তুই তো ঘুমাচ্ছিস, তো আমি ওরকম স্পয়েল স্পোর্ট না। I don't know any problem. তো এখন আমার সরোবর লেক। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ সরোবর লেক। হঠাৎ করে আবার লোকজন এনার্জি চলে এসছে। ওকে, দ্যাটস গুড। না চা তো আমরা খেলাম, যে অন্তত পাঞ্জাবি দাদুটা যে বললো সেটা থেকে সাম পিপল অ্যাকিউয়ার্ড পজিটিভিটি ফ্রম হিম। সেই জন্য আমি বলি যে স্প্রেড পজিটিভিটি। দাদুটা পজিটিভিটি স্প্রেড করলো, কেউ একজন অ্যাকিউয়ার করলো বলে এখন লেক যেতে চাইছে। সো দ্যাটস আ গ্রেট থিং। আমি এর জন্যই বলি ডু মোটিভেট পিপল উইথ পজিটিভিটি। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন এখন বাড়ি থেকে বদলে হয়ে গেছে রবীন্দ্র সরোবর লেক। আমি জাস্ট জানি না শতাকি ঘোষের মনের কি অবস্থা, কারণ ও জাস্ট ভাবছে কখন বাড়ি পৌঁছবো আর ঘুমাবো। কারণ বললো না ও এখানে অনেকবার এসছে, আমি এসছি, আমি ফান করতে এসছি। ও তো জাস্ট কি বলবো, টিউশন পড়াতে ঢুকতো প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে, কি করে না প্রচুর চেঁচিয়ে পড়ায়, মানে প্রচন্ড চিৎকার করে পড়ায়। এবার তার মানে কি, ঢোকার সময় একবার বলবন্তে চা খেতো, বেরিয়ে একবার চা খেতো। এবার ও ভাবছে অল অফ সাডেন আমি ভোরবেলা কেন বলবান যাবো, বাট
যারা বালবান কখনো আসেনি বা এক দুবার এসেছে তাদের জন্য বালবান শুড বি ভেরি স্পেশাল, কারণ এখানে একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স দেয়, একেবারে একটা খাঁটি কলকাতার অ্যাম্বিয়েন্স। আমার একটা গুরুদ্বারাওয়ালা অ্যাম্বিয়েন্স ইউ উইল গেট, সো আই এম ইন লাভ উইথ দ্যাট শপ। এনিওয়ে, নেক্সট ডেস্টিনেশন রবীন্দ্র সরোবর লেক, সো লেটস গো উইথ মি। এই যে এখান থেকে লেক স্টার্ট হলো, লেক পৌঁছে গেছি। এর পাশে হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন আর টালিগঞ্জ রেলওয়ে স্টেশন, যেটা বজবজ লাইন। আমরা পৌঁছলাম হচ্ছে লেক। তো এটা হচ্ছে মেনকে সিনেমা হল, দেখতেই পাচ্ছ। তার অপোজিটে এই যে কর্নারের বিল্ডিংটা, এই যে ওইটা, মানে এটা ফার্স্ট যদি হয়, সেকেন্ড যে বিল্ডিংটা এই যে বিল্ডিংটা, এইটার যে সেকেন্ড ফ্লোর মানে 3 তলা যেটা, সেটা ওয়ান্স আপন এ টাইম আমার অফিস ছিল। সেটা হচ্ছে ক্যারিয়ার কোচ, দ্য বেস্ট কনসালটেন্সি ইন কলকাতা। সো ইফ ইউ আর সার্চিং ফর এনি জব দেন ইউ ক্যান কাম, কারণ আমি এখানে আগে কাজ করতাম। আই নো দ্য ওয়ার্ক কালচার অ্যান্ড আই উইল মেনশন দ্য নাম্বার অফ দ্য ওনার ইন মাই ডেসক্রিপশন বক্স। সো অ্যাকচুয়ালি ক্যারিয়ার কোচ হচ্ছে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য ক্যান্ডিডেটস হায়ার করে থ্রু দ্য কনসালটেন্সি। এটা একদম কি বলবো, একদম স্বচ্ছভাবে, একদম মানে ট্রান্সপারেন্টভাবে হায়ার হয়। অ্যান্ড দে গ্রুম ইউ লাইক এনিথিং, দে গ্রুম ইউ দ্য বেস্ট, so by which you will be able to qualify the interview. So if you are looking for any job, then definitely you can contact Anupama, she's my bae, or Brandon. I will mention the number of those two in my description box. So এটা ক্যারিয়ার কোচ, এটা মেনকা সিনেমা, এটা আমার অনেক দিন অফিস ছিল, আমি প্রায় 1.5 year এখানে কাজ করেছি। সো এটা আমার খুব ফেভারিট জায়গা, এমনিতে রবীন্দ্র সরোবর আমার খুব ফেভারিট একটা জায়গা। তো দিস ইজ অল অ্যাবাউট দিস। তো ঢুকে গেছি আমরা সরোবর, বিউটিফুল গ্লিমসে অফ নেচার উইথ মি। আমি তোমাদের লেকটা দেখাচ্ছি, ইট ইজ অ্যামেজিং। আর সন্ধ্যেবেলা আরও অসাধারণ লাগতো, যে কী যে রিফ্রেশ লাগছে, সারারাতি ঘুমাইনি, বাট মনে হচ্ছে কি সুদিং। কি সুন্দর পদ্মফুলের গাছ। ও মাই গড, ও মাই গড, দেয়ার ইজ লোটাস, কাম এদিকে আয়। সো আমি দেখতে পাচ্ছি এখানে, দেখো এটা পুরো লোটাসের একটা ভিউ। অ্যান্ড থ্যাঙ্কফুলি 2টো লোটাস আমি দেখতে পাচ্ছি। ও সো প্রিটি দেয়ার। লোটাস ম্যাডাম ফুটে আছে, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো জুম করে দেখাতে পারবো। আমি যে কতদিন পরে পদ্ম ফুল দেখলাম না, হ্যাঁ মনে হচ্ছে যে তুলিনি। সো আনাদার মেসমেরাইজিং থিং, সেটা হচ্ছে জাস্ট আন্ডার ওয়াটারের ভিউটা দেখো। সো মেনি ফিশেস, কত মাছ। বাট বোঝা যাচ্ছে মাছগুলো আছে। धुन्नी में रीइनकार्नेटेड। কিসে? আমার চুল খুলে গেছে। আমি জানি না চুলটাকে আমি কি করে বাঁধবো। मामा मामे Am I okay? No. नीचे नीचे देखो। Yeah, it's okay. Style. Let's go. So, এরকম একটা অসাধারণ মর্নিং। আমি জানি না ফ্র্যাঙ্কলি এটা কি গাছ, বাট আই এম ফিলিং রিয়েলি ভেরি 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 ফ্রেশ। সো বেসিক্যালি ওই জায়গাটা যেটা গ্রিন দেখা যাচ্ছে, মানে ওটাকে আমরা সবাই আইল্যান্ড বলতাম, মানে দ্যাট ইজ লাইক অ্যান আইল্যান্ড।
ওটা কিন্তু দূরে আর একটু কাছে আনি একটা আইল্যান্ড সর্ট অফ থিং, মানে পুরোটা মাঝখান দিয়ে জল, ওখানে মাঝখানে মাটি আছে এবং সেখানে গাছও আছে রাদার। সো টেক এ লুক। তো আমি গুনগুন আর প্রণয় তখন ফটো শ্যুট করলাম। খুব আমার ফোনে খুব সামান্য চার্জ আছে, 4% অনলি। আমি জানি না যখন তখন ফোনটা সুইচ অফ হয়ে যেতে পারে, তাই তোমরা জাস্ট একবার এই রবীন্দ্র সরোবরটা প্লিজ দেখে নাও। দ্যাটস আ বিউটিফুল প্লেস। If you are new in Kolkata, definitely you should come over here for searching some greenery and for positive and good vibes. এবার দ্য ফ্যাক্ট ইজ কি আমরা ঢোকার পর থেকে চিনিদেরকে লিটারালি হারিয়ে ফেলেছি, মানে চিনি আর মামনি। এটা একদম কি সুন্দর, পুরো গ্রিন 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 অ্যান্ড গ্রিন। তো চিনি আর মামনিকে আমরা লিটারালি হারিয়ে ফেলেছি, তো ওদের সাথেও কিছু পিকচার তুলতে হবে। সো আমি এখন ব্লগটা করতে করতে এগোচ্ছি। চিনি আর মামনির সাথে আমরা কিছু ছবি তুলবো, তারপর বাইরে গিয়ে আর একবার ছোটো ভাড়ে চা খাবো, খেয়ে বাড়ি চলে যাবো। এটা বলে রাখলাম এই কারণে, কারণ যখন তখন গাইস ফোনটা সুইচ অফ হয়ে যেতে পারে। সো প্লিজ মার্সি মি। এনিওয়ে পেয়ে গেছি ওদেরকে। এই গানটা গাওয়ার কারণ হচ্ছে এখানে এই মুভিটা শুটিং হয়েছে, ওরা গল্প করছিল তাই আমি গাইলাম, একটু গান করছিলাম। হয়ে আছে তোমাদের হাঁটাটা? তোরা কি ওয়ার্কআউট করলি? তো আমরা এখন একটু ছবি টবি তুলবো, সেটা লাভ হলো যেটা হচ্ছে। তো এই যে এটা তত্ত্ব করে চিনি হেঁটে চলে যাচ্ছে। আমার মনে হয় ও সর্ট অফ ওয়ার্কআউট করার ট্রাই করছে, মানে যতটা করা যায় তাই জোরে জোরে হাঁটছে। তো আমরা এখন বেরোচ্ছি। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আই এম সো সরি, আমি জাস্ট বললাম কি চিনি হাঁটছে, আমরা এখন বেরোবো, সাথে সাথে আমার ফোনটা গেল সুইচ অফ হয়ে। তারপর আমরা জাস্ট বেরিয়ে আমরা জাস্ট একটা ট্যাক্সি করে নিয়েছি, নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আমি স্নানটানও করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো ব্লগটা কিন্তু এখানেই শেষ না, আজকে এখন আমরা একটু রেস্ট নিয়ে নেবো। তারপর আজকে মামনি আর গুনগুন রাতে গৌড়ে ওরা বালুরঘাট চলে যাবে। তো কালকে পর্যন্ত যেহেতু গুনগুনের এক্সাম ছিল, তাই সেরকম আমরা কোথাও একটা আউটিংয়ে সেরকমভাবে যেতে পারিনি। আজকে সকালবেলা থেকে সেটা স্টার্ট হলো। আগেইন থ্যাঙ্কস টু দ্য পাওয়ার কাট, ইলেকট্রিসিটি চলে গেছিলো বলেই মামনিকে আর চিনিকে বের করা গেছিলো, নালে যেত না। তাও অনেক কষ্ট করে। এনিওয়ে তো ভীষণ একটা ভালো মর্নিং, সবাই আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আর একটা ওয়ান মোর থিং হচ্ছে, আমাদের এখনও প্ল্যান আছে, সেটা হচ্ছে আমরা একটু আফটারনুন টাইমে যাব শপিং করতে, আমাদের কিছু পেন্ডিং শপিং নিয়ে আমরা যাব শপিংয়ে। সো অ্যাজ অফ নাও বাই বাই, গুড নাইট। আবার আসছি ঘুম থেকে উঠে। গুড আফটারনুন, ফাইনালি এখন বাজে 2টো। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। এই যে কী করছে ওর সামনে থিসিস সাবমিশন, সরি পেপার সাবমিশন, তো খুব বিজি। তো ওরা আজকে চলে যাবে, ওদের আজকে রাতে ট্রেন গৌড়। তো তার আগে আমাদের কিছু কাজ আছে, তার আগে আমি এখন একটু ফ্রেশ হয়ে নিই। যদিও আমি চা খেয়ে নিচ্ছি, আরও একবার চা খাবো, ঘুম ভাঙছে না কারণ ভালো করে ঘুমাতে পারিনি। সো আমি যেটা বলেছিলাম যে আমাদের আজকে একটু শপিংয়ের প্ল্যান আছে, কারণ আজকে চলে যাবে, মামনিও আজকে চলে যাবে। তো আমরা এরকম পজিটিভিটি নিজেদের মধ্যে অ্যাকিউর করার জন্য একটু সাজগোজ করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি একটু ফুড বাজারে, লাইক কিছু বেসিক্স জিনিস কিনতে, যেটা কলকাতা সব থেকে বেশি স্পেশাল জিনিস, যে হচ্ছে অল্প দামে প্রচুর 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 জিনিস। সো লেটস গেট স্টার্টেড। এখন আমরা প্রথমে যাব খুব সম্ভবত গড়িয়া বাজারে, গড়িয়া থেকে আমরা যাব যাদবপুরের বাজারে। তো চলো, আমাদের এই যে মামনি বেরিয়ে গেছে, দিস ইজ আওয়ার স্কোয়াড। আমরা 4জন মিলে এখন বেরোলাম। চিনি যায়নি, চিনি ভেতরে রয়ে গেল। বাই বাই। তো আমরা ভেতরের রাস্তাটা দিয়ে চলে আসলাম নেতাজি নগরের কাছে। এখান থেকে আমরা অটো নিয়ে চলে যাব রানীকুঠি। রানীকুঠি থেকে অটো নিয়ে আমরা চলে যাবো যাদবপুর। একটু প্ল্যান চেঞ্জ হয়ে গেল, প্রথমে আমরা যাদবপুর যাব, যেহেতু ওখানকার মার্কেটটা আমি পার্সোনালি চিনি, কোথায় কি পাওয়া যায়। তো ওখানে যদি বিকেলবেলা মার্কেটটা বসে, মানে যেহেতু প্যান্ডেমিক চলছে, নাহলে তো বসতোই, তো আমরা ওখানে করে নিতে যদি পারি সব কিছু, যা যা জিনিস কেনার আছে, তাহলে আর গড়িয়া যাবো না, ডিরেক্ট বাড়িতে চলে আসবো, কারণ যেহেতু রাতে ট্রেন আছে। আর যদি না পাই, তাহলে ফেরার সময় আমরা আসবো গড়িয়া হয়ে। তো এই যে আমাদের অটো,
না কোথায় গেলাম আমরা ওটাতে গেছি আমরা রানীকুঠি এলাকায়। তো এখানে এসে সেই কৈবল্যধাম বলে একটা রাম ঠাকুরের আশ্রম আছে। তো আমার পিসি এখানকার দীক্ষিত। সো মান্তু যদি এই ব্লগটা দেখে তো নাও পিসিকে একবার দেখিয়ে দিস, কারণ রাম ঠাকুরের দীক্ষায় দীক্ষিত আমার পিসি। আর যতবারই পিসি যখন স্টেবল ছিল আসলে এখানে আসতোই। এই যে এটা হচ্ছে ঢুকে গেছি আমরা রাম ঠাকুরের আশ্রমে। এটা প্রেমাইসেসটা খুব সুন্দর। এটা হচ্ছে মেন মন্দিরটা। হ্যাঁ হ্যাঁ, এটা মেন মন্দিরটা। এটাতে এখন ঢোকা নিষেধ আছে। আমাদের রাম ঠাকুর মন্দিরের ভিজিট। তো এখানে আমি আগেও বললাম অনেকবার এসেছি। তো এখানে যে ভজনটা হয়, লাইক যে আরতিটা, যে গানটা, দ্যাট ইজ সো পিসফুল অ্যান্ড সো মেডিটেটিভ। তো সেটা কিছুটা শুনলাম। সো আই এম ফিলিং ফ্রেশ। অ্যান্ড উই রিচড, আমরা যাদবপুর চত্বরে পৌঁছে গেছি। এবার আমরা প্রথমেই চলে যাব যাদবপুর স্টেশন রোডে যে বাজারটা বসে, ফুড বাজার, স্ট্রিট শপ যেটা, সেইখানে কিছু বেসিক শপিং করতে। আপ টু আমরা স্টেশন অলমোস্ট পৌঁছে গেছি। তো এরপর আর কিছু স্পেসিফিক দোকান আছে, বাট আমরা ওটা গেলাম না। তো এই পর্যন্ত লাইক আমি এখান থেকে কিছু কসমেটিক্স পারচেস করলাম। তো তোমাদের যদি মানে প্রচুর রিজনেবল প্রাইসে প্রচুর ভালো ভালো জিনিস কিনতে হয়, তোমরা যাদবপুরে অবশ্যই আসতে পারো। তো এবার আমরা একটা মামার জুতো কিনবো। আমরা একটু যাচ্ছি অজন্তা শোরুমে। আমরা ফিলহাল প্রচুর হেঁটেছি। তো এখন মামনি জুতো পছন্দ করছে, মামনি টেক্সট স্টাইল। সেটা আমাদের জন্য এখন বেনিফিশিয়াল হয়েছে, কারণ আমরা এখন বসে বসে একটু রেস্ট নিচ্ছি, কারণ এটা এয়ার কন্ডিশন। সো মানে এই প্রসেসটা চলতে থাকুক, বাট ফাইনালি যাতে পছন্দ করতে পারে, দ্যাট ইজ দ্য মেন থিং। হ্যাঁ, থ্যাঙ্কফুলি প্রথম দোকানে ঢুকে অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিটস পরে একটা ভালো লোফার জুতো পছন্দ করেছে অ্যান্ড গ্রেট সাকসেস। তো যাদবপুরে এই দোকানটা আমার বরাবরই খুব ফেভারিট দোকান। এর আগে আমি যখন এখানে থাকতাম প্রচুর আসতাম। আমি কিনে নিলাম একটা জুতো, কারণ জুতোর দোকানের সামনে দিয়ে আমি না জুতো কিনে কখনো যেতে পারিনি, মানে এটা। তো আমি এরকম একটা স্লিপও কিনে নিলাম অনলি 180 রুপিজে ফ্রম দিস শপ।
তো ওয়ান্স ইন আ ব্লু ইভিনিং হঠাৎ করে আমাদের মধ্যিখানে রাস্তায় দেখা হয়েছে, হঠাৎ করে দেখা হয়নি, মানে আমরা জানতাম আমরা যাদবপুরে। সো মাচ অ্যাওয়েটেড স্টার হচ্ছে মিস্টার রাজেশ কুমার বেওরা, অ্যান্ড তার থেকেও বড় স্টার হচ্ছে বাইকটা। এটা ভালো করে দেখাবো, এটা আমি নট আ জোক। Say hi. हेलो पहली बार नहीं है, पहले भी आ चुका हूँ ब्लॉग में। सेट कर दिखा रहे थे, तब मैं आया। अच्छा, anyway, so चलो तुम लोग सुट्टा पियो। वो क्यों नहीं आए? आ जाओ। তো ও হচ্ছে রাজেশ, মানে চাচা। ও আমার আর আমার বরের দুজনেরই মিউচুয়াল ফ্রেন্ড অ্যান্ড ভেরি বজম ফ্রেন্ড অফ আস। তো ও আমরা যাদবপুরে আছি শুনে অফিস থেকে ডিরেক্ট এখানে আমাদের সাথে দেখা করতে চলে এসেছে। তো বৃষ্টি পড়ছে, ফিলহাল আমি একটু ব্লগটা বন্ধ করলাম, তারপর আবার ফিরছি। আমি যেটার ভয় পাচ্ছিলাম, লিটারলি উই গট স্টাক, বৃষ্টি চলে এসছে। তো আমরা এখন এই শেডের নিচে এসে গুনগুন এই দোকান থেকে কিনছে হচ্ছে মোবাইলের ব্যাক কভার। হয়ে গেছে আমাদের মোবাইল কভার কেনা। আমি পুরো ঝড়ের মতন শপিং করছি, কারণ বৃষ্টি চলে এসছে ইয়ার। তো এখন আমরা যাবো কিছু কসমেটিক্স জিনিস কিনতে। এখানে আমার অল টাইম ফেভারিট দোকান। কুর্তি, ফোনের কভার, কসমেটিক্স না, লাইক ornaments and all. Everybody is staring at me. আমি কি জানি এটা করছি। এনিওয়ে, আমার এখন অভ্যেস হয়ে গেছে। তো এই সমস্ত কিছুগুলো যে এই ফুডটা থেকে আমরা কিনতাম, তো মানে দিস আর ভেরি মাচ মানে রিজনেবল প্রাইস। সো দ্যাটস ওয়াই আই লাভ যাদবপুর স্ট্রিট মার্কেট। সো এবার আমরা যাব বাটার শোরুমে, অ্যান্ড ইটস কোয়াইট লেট। ফাইনালি উই ইন ফ্রন্ট অফ সুলেখা বাটা। এখন আমরা ঢুকবো বাটায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি পুরো ভিজে গেছি। তো এটা শপিং করতে গিয়ে আজকে ট্রেনটা যদি মিস করে তাহলে আমার জন্য ভালো, আরও ওরা দুদিন থেকে যাবে। বলে না চ দেখি কভারটা ভালো হয়েছে, এই যে গুনগুনের ফোনের কভার। আমি অ্যাকচুয়ালি আরও বার্গেনিং করতাম যদি টাইম থাকতো, বাট এত বার্গেনিং আর করা, তাও 50 টাকা কমিয়েছে। অ্যান্ড ফাইনালি উই ডান উইথ আওয়ার শপিং। এখনও বৃষ্টি হচ্ছে, এই যে আবার একজোড়া বাটার জুতো কেনা হলো। তো আমরা অ্যাকচুয়ালি খুবই তাড়াতাড়ি করছি, কারণ যেহেতু ওদের 10টা-15 গৌড় ধরার আছে। সো আমাদেরকে ঘরে যেতে লাগবে, ওরা লাগেজ নেবে, আবার খাবার কিনতে হবে। ইটস কোয়াইট লেট গাইজ, কারণ এখন 7:30 বাজে। তো আমরা যাদবপুর থেকে রানীকুঠি এই যে ছোটো অটো করে চলে আসলাম। রানীকুঠি থেকে এখন আরেকটা অটো নিয়ে বাঁশডনি যাবো। অ্যান্ড আমরা পার্সেল করে নিয়েছি একটা প্যান ফ্রাইড মোমো, 2টো স্টিম মোমো, কারণ আমাদের হাতে আর টাইম নেই। আমরা এবার যাচ্ছি বাঁশডনি। ফাইনালি আমরা পৌঁছে গেছি ঘর। এখন ওরা লাগে যতটুকু লাস্ট মিনিট প্যাকিং আছে সেটা করে নিচ্ছে, তারপরেও ওরা বেরিয়ে যাবে টুয়ার্ডস শিয়ালদা স্টেশন। তো বৃষ্টি হলো বলে একটু লেট হয়ে গেল। এখন বাজে 8টা, 8:30-র মধ্যে ওদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ যদিও বা উবার, স্টিল একটু তো আগে পৌঁছানো ইজ বেটার। তো এখন ওদেরকে আমি একটু হেল্প করবো ওয়াইল প্যাকিং। এবার বিদায়ের শুরুতে আমাকে দে চলে যাচ্ছে ধন্যী মেয়ের ধন্যী বোন। পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছে আবার ব্যাক টু বালুরঘাট। চলে এসছে আমাদের উবার। করে দে, বাই বাই সবাইকে। বেশি বেশি করে সবাই ধন্যময় ব্লগ দেখো, যাতে 500 তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে স্পেশাল ব্লগ আবার। আর খুব তাড়াতাড়ি আবার আসবে সে, সেটা বলে। হ্যাঁ, আবার আসছে মাসে। ও হ্যাঁ, ওর মাছ আওয়েটের যে প্র্যাঙ্কটা সেটা এবারে ডিউ থাকলো, কারণ 2 দিনের মধ্যে করলে ও তো বুঝে যেত। তো এর নেক্সট টাইম যখন যেই মেন্স দিতে আসবে, স্টে টিউন গাইস, প্র্যাঙ্কটা সাকসেসফুল করবে। তো এখন ওরা যাচ্ছে যে 0701।
টাটা, সাবধানে জিনিসপত্র। তো ডিউ টু লকডাউন এখন যেহেতু উবারে 3 জনের বেশি নিচ্ছে না, অ্যাকচুয়ালি 2 জন দেখায় কিন্তু 3 জন পর্যন্ত মার্সি করে, 4 জন নিচ্ছে না, তাই আমরা যেতে পারলাম না কেউ। আমি আর চিনি এখানে রয়ে গেলাম, ও গেল দিতে, ও আবার এই সময় উবার রাইড করে চলে আসবে, রাইড করে। এনিওয়ে আমাদের আজকে ডিনার বলতে ওদের জন্য রুটি তরকা আনা হয়েছিল, তো আমাদের জন্য আমরা রুটি তরকা এনে নিয়েছি, মানে এখন আমি ফ্রেশ হব। তো দিস ইজ অল অ্যাবাউট মাই টুডেজ ব্লগ। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই খুব ভালো থাকবে, খুব পজিটিভ থাকবে, খুব আনন্দ থাকবে, খুব লাইক সাবধানে থাকবে, আর বেশি বেশি করে ধন্যী মেয়ে দেখবে। সো স্টে টিউন, কিপ ওয়াচিং ধন্যী মেয়ে, অ্যান্ড অ্যাজ অফ নাও বাই বাই।